गुड इवनिंग सबाइके। तो अनेक दिन धरेई आमी यूट्यूबे भिडियो दिते पारछि ना व्यक्तिगत कारणे, किन्तु आज के एक भिडियो ना दिले आमार मने हय ठीक होच्छे ना। सेटा हलो 11 अगस्ट अर्थात सोमवार दिन एक निर्देशिका सुप्रीम कोर्ट जारी करे जे दिल्ली, नयडा, गाजियाबाद और गुड़गांव थेके जा जा स्ट्रीट डग्स आछे तादेर 8 सप्ताहेर मध्य तुले नेওয়া হবে और तुले तादेर एक कनफाइनमेंट जगह रखा होबे, मनिटर करा होबे और तादेर कोनो दिनई जाते ना छाड़ा हय, प्रयोजने तादेर स्टारलाइजेशन एंड वैक्सिनेशनटा होबे। तो एक कथा आमरा सबाई जानी, जेटा आमादेर एकटा प्रबाद आछे, हर कुत्ता अपने मोहल्ले पे शेर होता है। तार माने कि एक कुकुर तार निजेर कम्यूनिटीतेई किन्तु अनेकटा बेशी एक्टिवली बा हैपिली थाकते पारे, किन्तु जोदि एक कनफाइन जगह আমরা ভাবি সেখানে রাখবো, সেখানে আরও 100টা কুকুর থাকবে, তাদের সাথে কিন্তু খুব একটা ফ্রেন্ডলি ওয়েতে থাকাটা অসম্ভব। বরং তখন তারা নিজেদের মধ্যে মারামারি করতে পারে, আর তাছাড়াও একটা মেন্টাল তাদের প্রতি একটা টর্চার হবে। তার ফলে তারা নিজেদের যে একটা মানে স্বতঃস্ফূর্ততা জীবনের প্রতি সেটা হারিয়ে ফেলবে। এরপরে যদি আমরা সংখ্যায় আসি, বিভিন্ন ডেটা রেকর্ডস থেকে যেটা জানা যাচ্ছে, বিভিন্ন নিউজ চ্যানেল থেকে যেটা আমরা জানতে পারছি যে এখানে কখনো কেউ বলছে যে সংখ্যা যে কুকুর জমতে পারে সেটা হলো 20 লক্ষ হতে পারে, কেউ বলছে 10 লক্ষ, কেউ বলছে 25 লক্ষ। আমরা এক্স্যাক্ট সংখ্যাটা জানি না, কিন্তু এত বড় কম্পাউন্ড একটা আরবানাইজড অ্যাগ্লোরিদমে কি বানানো সত্যি সম্ভব? এটা নিয়ে আমার ভীষণ একটা চিন্তার বিষয়। আমার কেন, যারা যারা কুকুর ভালোবাসে বা যে কোনো পশুকে ভালোবাসে তাদের একটা কিন্তু ভীষণ রকমভাবে এটা ভাবনার বিষয়। রাস্তাঘাটে কুকুরদের কর্পোরেশন যদি তুলে স্টারলাইজ করে, ভ্যাকসিনেট করে দেওয়া হয়, তাহলে এমনি যে কোনো বিপদ রুখতে পারে। কিন্তু 2001-এর অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল রাইট হিসাবে বা 2024-এ যেই ভার্ডিক্ট সুপ্রিম কোর্ট নিজেই পাস করেছিল, সেই দুটোকেই কিন্তু কন্ট্রাডিক্ট করেছে আজ এই স্টেটমেন্টটা। আজ আবার একটা সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে ডিসকাশন হয়, তখন ওরা বলেছে উই উইল লুক ইনটু দ্য ম্যাটার। আমরা ঠিক জানি না কতটা জিনিসটা কোন দিকে যেতে পারে, বাট উই ক্যান হোপ ফর দ্য বেস্ট। কিন্তু আপনাদের ভাবা উচিত, আজ কুকুর নিয়ে হচ্ছে, কাল বিড়াল নিয়ে হবে, পশু বাঘ, সিংহ সব মানে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে দাঁড়িয়ে যাচ্ছে। এবার আপনারা হয়তো বলেন বাঘ সিংহ তো রাস্তায় ঘোরে না, অবশ্যই রাস্তায় ঘোরে না, কিন্তু তাদের যে ন্যাচারাল হ্যাবিটেট অর্থাৎ জঙ্গলগুলোকে আমরা যেভাবে এনক্রোচাপন করে ফেলছি, এবার দুদিন পরে ওরাও রাস্তায় বেরিয়ে আসবে, তখন তাদেরও কোনো না কোনো কেজে ক্যাপটিভেট করা হবে। আজকে জুয়ের একটা বাঘকে আমরা দেখতে গেলে ঠিক কতটা মেকানিক্যাল বিহেভিয়ারটা দেখায়, আর একটা জঙ্গলে গিয়ে বাঘ দেখার মধ্যে ডিফারেন্সটা আমরা বুঝি। তো এই কনফাইনমেন্ট করে রাখাটা এত অবলা জীবদের কিভাবে সম্ভব আমি সত্যিই জানি না, কারণ এই পৃথিবীটা তো শুধু আমার আর আপনার নয়, ওদেরও। আর তারা মানে পৃথিবীতে এখনও তাদের সংখ্যা বাড়ছে, কারণ প্রপার ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না। তো সরকারের তরফ থেকে যদি এই প্রপার ইনিশিয়েটিভ নেওয়াগুলো হয়, তাহলে নিশ্চয়ই তাদের জনসংখ্যাটা যেমন কমবে, তেমন তারাও অনেক বেশি সুস্থ একটা স্বাভাবিক পরিবেশ পাবে। আপনাদের যদি এরকম কোনো মতামত থাকে আপনি নিশ্চয়ই কমেন্টে জানান। আর টিল দেন, বাই বাই।